ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পাকে দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, গত 2 সপ্তাহ যাবৎ গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে কথা বলছিলাম। আমাদের জীবনে প্রত্যেকেই বা অনেকেই আমরা এমন কিছু লেনদেনের সাথে সম্পৃক্ত, যে লেনদেনগুলো হারাম এবং নাজায়েজ। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যে লেনদেনগুলো হারাম, এই হারাম লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার কারণে, নাজায়েজ এই সমস্ত লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমার অবহেলার কারণে আমার দুনিয়া এবং আখিরাত দুটোটাই নষ্ট হয়ে যাচ্ছে। দুনিয়া তো বরবাদ হচ্ছেই, আখিরাতে হাসরের মাঠে আমার আফসোসের অন্ত থাকবে না। আফসোস করে যখন কোনো লাভও হবে না। এই জন্যে মৃত্যুর আগেই আমার এই সমস্ত লেনদেনগুলো পরিষ্কার করে নেওয়া উচিত।
হারাম লেনদেন এটা এত জঘন্য, এত মারাত্মক, আপনি যতদিন হারামে লিপ্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। না শেষ রাতের তাহাজ্জুদ, না আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে। বাবা মারা যাওয়ার পরে বোনের যে হক দেওয়া দরকার ছিল ঠিকভাবে দেন নাই, কোন রকম 6-9 বুঝ দিয়া সম্পদগুলো নিজের কাছে রেখে দিয়েছেন, অথবা বাবা মারা যাওয়ার সাথে সাথে দেন নাই, 10 বছর নিজের কাছে রাইখা বুক দখল কইরা এরপরে বোন ভগ্নিপতি ভাইগনাদের চাপে পড়ে দিচ্ছেন। এই 10 বছর আপনি যা উপার্জন করলেন এটা হারাম, এটা আপনার সম্পদের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে এই সম্পদটাও হারাম। এই হারামে আপনি যতদিন লিপ্ত থাকবেন ততদিন আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর এক বুজুর্গ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মক্কায় হজ করার পরে চিন্তা করলেন আমি বাইতুল মুকাদ্দাস যাব, যেই বাইতুল মাকদিসে নামাজ পড়লেও আল্লাহ তাআলা বহু গুণ সওয়াব দান করেন। আল্লাহর পবিত্রতম জায়গাগুলোর মধ্যে বাইতুল মাকদিসও একটা গুরুত্বপূর্ণ জায়গা। যদিও এখন এই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রাখছেন, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ধর্মীয় সম্পদ। এটা ইহুদিদের থেকে মুক্ত করা মুসলমানদের উপরে ফরজ, মুসলমানদের উপরে ফরজ। যেমন আপনার বাবার রেখে যাওয়া কোনো সম্পদ যদি কারো কাছে বেদখল থাকে, আপনি আপনার জীবনের সবটুকুন ব্যয় করে হলেও এটা দখল করার চেষ্টা করেন। আমাদের এই মসজিদের 1 হাত জায়গা যদি কেউ জোর করে দখল করতে আসে, আমরা এটা সহ্য করব? ছেড়ে দেব? সমাজের যত বড় ক্ষমতাশালী লোকই হোক, এই ক্ষেত্রে কারো কোনো ছাড় নাই। তুমি মসজিদের জায়গা দখল করবা, এটা হবে না। তো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সম্পদ, ইহুদিরা জোর করে দখল করে রাখছে। এটাকে মুক্ত করার জন্য সকলেরই, সব মুসলমানেরই যার যার অবস্থান থেকে চেষ্টা তদবির করা ফরজ। আল্লাহর ঘর, পবিত্র ভূমি বেঈমান কাফেরের দখলে থাকবে, আর মুসলমানরা অশান্তির ঘুম ঘুমাবে।
এটা আল্লাহ সহ্য করবেন। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। যাওয়ার সময় তিনি মক্কার বাজার থেকে 1 কেজি খেজুর কিনলেন। খেজুর কিনে রওনা করলেন। 1 মাস, দীর্ঘ 1 মাস পর্যন্ত তিনি সফর করলেন। দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা কিছু সময় ঘুমায়, বাকি পুরা রাত তিনি নামাজে দাঁড়ায় কাটায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমা থেকে লম্বা সফর বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা সারা রাত তিনি নামাজে দাঁড়ায়া, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া তিনি কাটায় দেয়। সেহরির সময় একটা খেজুর সেহরি খায়, ইফতারের সময় আরেকটা খেজুর খায়। এইভাবে করে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে, বাইতুল মুকাদ্দাস দেখার পরে মনের ভেতরে একটা প্রশান্তি চলে এসেছে, মানসিক একটা শান্তি অনুভব করলেন। একদিকে লম্বা সফর, 1 মাস পর্যন্ত লম্বা সফরে কাটানোর পরে শরীরের একটা ক্লান্তি, অন্যদিকে বাইতুল মুকাদ্দাস দেখার পরে মনের ভেতরে একটা প্রশান্তি। এই দুইটা একসাথে হওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম পেয়ে গেল। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুয়ে পড়লেন, ঘুমায়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের বারান্দায় শুয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে 2 জন সাদা পোশাক পরিহিত লোক এসে একজন ইব্রাহিম ইবনে আদহামের মাথার দিকে বসছেন, আরেকজন তার পায়ের দিকে বসছে। পায়ের দিকে বসা লোকটা মাথার দিকে বসা লোকটাকে ডাক দিয়ে বলে, এই লোকটাকে চেনো? বলে, হ্যাঁ চিনি, তিনি জামানার একজন আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম। বলে, জামানার ওলি হইতে পারে, কিন্তু তিনি এখানে কেন এসেছেন, কিভাবে আসলেন? বলে, শোনো, তিনি লম্বা সময় দীর্ঘ 1 মাস সফর করে বাইতুল্লাহ থেকে মুকাদ্দাসে এসেছেন। লম্বা সময়ের ভেতরে তিনি সারাদিন রোজা রেখেছেন আর রাতের বেলা নামাজ আদায় করেছেন। তো পায়ের কাছের ফেরে লোকটা ডাক দিয়ে বলে, এই শোনো, আল্লাহর ওলির বিগত 1 মাসের আমল আল্লাহ তাআলা একটাও কবুল করে না। তো দ্বিতীয় লোকটা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? কি কারণ? কারণটা কি? কি জন্য আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে নাই? কারণটা কি? বলে, শোনো, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে রওনা করার সময় এক দোকান থেকে 1 কেজি খেজুর কিনছিলেন। খেজুর কেনার সময় একটা খেজুর নিচে পড়ে গেল। তিনি ভেবেছিলেন যে এই খেজুরটা তার মাপা খেজুর, পাল্লা থেকে পড়ছে। এই কথা ভেবে তিনি খেজুরটা খেয়ে ফেলেছিলেন, অথচ এটা তার খেজুর ছিল না। এটা ব্যবসায়ী টুকরি থেকে খেজুরটা মাটিতে পড়েছিল। এই খেজুরটা খাওয়ার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম ইবনে আদহামের 1 মাসের কোনো আমল, কোনো ইবাদত কবুল করে নাই।
লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। আরে কই কি, যেই মালিককে পাওয়ার জন্য আমি আমার বাদশাহী ছেড়ে দিলাম, বলখ নামক বিশাল সাম্রাজ্যের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। আরে যে মালিকের তালাশে আমি আমার বাদশাহী ছেড়ে দিলাম, যে মালিকের তালাশে আমি আমার সমস্ত রাজত্ব সব ছেড়ে দিলাম, সেই মালিককে যদি না পাই তাহলে আমার কি লাভ? তো ইব্রাহিম ইবনে আদহাম লাভ দিয়ে উঠে গেলেন। উঠা তিনি আবার দৌড় দিলেন কোন দিকে? লম্বা সফর, আবার দৌড় দিলেন মক্কায়। হারাম খেয়ে ফেলেছি, মাপ নিতে হবে। হারাম খাইছি তো এটা আর মাপ নিতে হবে, অথবা তাকে এটা আবার ফেরত দিতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমায় ঠিক ওই দোকানের সামনে গিয়ে উপস্থিত। গিয়ে দেখে যে লোকটার কাছ থেকে খেজুর কিনেছিলেন এরকম কোনো লোক নাই, কিন্তু দোকানটা আছে। দোকানটা আছে। এই এখানে একজন মুরব্বী খেজুর বিক্রি করতে বলে, হ্যাঁ চেহারাটা তোমার মতোই মনে হয়। কোথায় লোকটা? বলে উনি মারা গেছেন। মারা গেছে? বলে হ্যাঁ। কেন? বলে সে আমার কাছে একটা খেজুর পায় এইভাবে, তো তুমি আমাকে হয় ক্ষমা করে দাও, না হয় আমি প্রস্তুত আছি তোমার এই খেজুরের মূল্য দিয়ে দেব। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার বাবা মারা গেছে, তার মানে এই খেজুরের মালিক আমি একা না। এই খেজুরের মালিক আমি একা না। কে? বলে আমার আরো ভাই আছে, বোন আছে, এরাও এই খেজুরের মালিক। এদেরকেও এই খেজুরের অংশ বন্টন করে দিতে হবে। কথাগুলো আশ্চর্য মনে হয় আমাদের কাছে, মনে হওয়াটাই স্বাভাবিক। আল্লাহু আকবার। আমরা তো আমাদের আপাদমস্তক হারামে লিপ্ত। আমরা তো আমাদের উপার্জনের আল্লাহু আকবার, কয়জন আছি আমরা বলতে পারবো যে আমাদের উপার্জন এতটা সতর্কতামূলক? আজকে দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার উম্মতকে তুমি পূর্ববর্তী নবীদের মতো অপরাধের কারণে, পাপের কারণে সমূলে ধ্বংস করে দিও না আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ার কারণে আমরা দুনিয়াতে বেঁচে আছি। সমূলে ধ্বংস করে দেওয়ার মতো আযাব গজব দুনিয়াতে আসে না, নাজিল হয় না। না হয় উপার্জনের ক্ষেত্রে আমাদের যে অবস্থা, মানে আমার হাতে আসলেই হলো, কিভাবে আসতেছে, কোন পদ্ধতিতে আসতেছে, এটা আমার দেখার বিষয় না। লেনদেন পরিষ্কার করতে হবে মৃত্যুর আগে, না হয় আমার জন্য বড় কঠিন দুঃসংবাদ। বলছিলাম এমন কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো সাধারণত আমরা কখনো ভাবি না যে এটা আমাদের হারাম লেনদেন। গত সপ্তাহে এরকম একটা লেনদেনের কথা বলছিলাম, পারিবারিক যৌথ লেনদেন সিস্টেম বলছিলাম না, পরিচ্ছন্ন করতে হবে। কি করতে হবে? পরিচ্ছন্ন করতে হবে।
এবার আসুন আরেকটা এরকম লেনদেনের কথা বলি, যেটা শুরুতে শুরু করেছিলাম, মিরাজ বন্টন। মিরাজ বন্টন, এক্ষেত্রেও আমরা অস্বচ্ছতার, অপরিচ্ছন্নতার আশ্রয় নেই। বাবা মারা গেল, মারা যাওয়ার পরে এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা কিছু হঠকারিতা, ধোঁকাবাজির আশ্রয় গ্রহণ করি, বিশেষ করে বোনদের ক্ষেত্রে। বিশেষ করে বোনদের ক্ষেত্রে, বোনদের অংশ দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো দিলে পরেও 10 বছর 20 বছর পরে দেই, আবার কখনো কখনো দিলে পরে কম দেই, আবার কিছু মানুষ আছে দেই না, একবারেই দেয় না। এখানে একটা যুক্তিও কেউ কেউ দাঁড় করায়, কেউ কেউ একটা যুক্তি দাঁড় করায়। কি যুক্তি? যে হুজুর, আমার বাবার সম্পত্তি থেকে আমার বোনেরা কিভাবে সম্পত্তি পাবে? বাবার সম্পত্তি ছিল 45 শতক। আমরা বড় হওয়ার পরে ইনকাম করে করে আরো 100 শতক জমি কিনছি, আমাদের উপার্জন বাবার হাতে দিছি, আমাদের উপার্জন থেকে সম্পদ বাড়ছে, বৃদ্ধি পেয়েছে। এই সম্পদ তো বাবার না, এটা আমাদের। এই সম্পদ থেকে বোন কিভাবে পাবে? যুক্তি সুন্দর। বহু পরিবারে এই সমস্যা। সুবিধাভোগী পরিবারের যারা সুবিধাভোগী, এদের পেটে লাথি পড়বে, এদের পেটে লাথি পড়বে, এরাও চুপ করে থাকে। সমাজে পরিশ্রমী মানুষ কম, সুবিধাভোগী মানুষের সংখ্যা বেশি। এজন্য পরিশ্রমীরা সবসময় নির্যাতিত হয়, সুবিধাভোগীদের পাল্লা উঁচু থাকে। তিক্ত হলেও সত্য কথা। বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে বাবার নামে যত সম্পত্তি আছে, বাবার নামে যত সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর, আগে কে কত দিল না দিল, এটার দায়ভার বাবা। এটা বুঝবে বাবা কবরে গিয়ে। কে বুঝবে? বাবা বুঝবে কবরে গিয়ে, যে তুমি তোমার জীবদ্দশায় তোমার সন্তানের অর্থ সম্পদকে এরকম জগা খিচুড়ি কেন বানাইছো, তুমি জবাব দিবা। বাবা মারা যাওয়ার পরে ঔরস যার সন্তান যারা আছে, কোরআন হাদিসে বর্ণিত অংশ যারা যতটুকু প্রাপ্য সমানভাবে ভাগ করে দিতে হবে। এখন এই কথা চলবে না যে আমার ইনকামই তো বাবার সংসারে সবচেয়ে বেশি, বোনকে বঞ্চিত করার জন্য এই অজুহাত দাঁড় করানো যাবে না। সৎসাহস থাকলে বাবা বেঁচে থাকতে বলো, বাবার হাতে যা দিছ চুপ করে দিছ, যেভাবেই দিয়ে থাকো, সমাজের ভয়ে দিয়ে থাকো, বাবার ইজ্জতে দিয়ে থাকো, এটা বাবার কাছে তোমার পক্ষ থেকে চলে গেছে, বাবা মালিক হয়ে গেছে। এখন বাবা মারা যাওয়ার পরে বন্টন করে দিতে হবে, সবার মাঝে শরীয়তের সমান হারে ভাগ করে দিতে হবে। কখন দিবেন সম্পদ? কখন দিবেন? বোনের সম্পদ, ওয়ারিসদের সম্পদ কখন ভাগ করে দিবেন? কত দিনের ভেতরে দিবেন? বলে সঙ্গে সঙ্গে বন্টন করবেন, সাথে সাথে বন্টন করবেন, দেরি করবেন না। বাবার একটা বিল্ডিং আছে, মাসে 50,000 টাকা ভাড়া আসে ওখান থেকে। এক্সাম্পল দিচ্ছি, বাবা মারা যাওয়ার সাথে সাথে এই ভাড়া কে পাবে? এখন পরিবারের মধ্যে কেউ একজন হয়তো প্রভাবশালী, কেউ একজনকে সবাই ইজ্জত করে, বড়টা অথবা ছোটটা অথবা যে কোনো একটা। তো সেই চিন্তা করে এই ইজ্জতকে পুঁজি করে, প্রভাবকে পুঁজি করে অন্তত 1 বছর যদি ভাড়াটা আমি উঠাই নিতে পারি, 1 বছর যদি ভাড়াটা উঠাই নিতে পারি, 1 বছর পর যদি জমিগুলো ভাগ করি,
1 বছর পর্যন্ত যে ধান আসবে এটা যদি অন্তত ভোগ করে খাইতে পারি, তাও তো পাইলাম। হারাম, পরিষ্কার হারাম, পরিষ্কার হারাম। সুতরাং বাবা মারা যাওয়ার সাথে সাথে ভাইদের উদ্যোগে বোনদের সম্পত্তি সমানভাবে ভাগ করে দিতে হবে। এবং ভাগের ক্ষেত্রে আবার কিছু বিষয় থাকে। কি বিষয়? কি বিষয়? বোনদেরকে কি আর সব সম্পত্তি দেওয়া যায়? বাড়ির ভিটা থেকে কি আর দেওয়া যায়? অমুক সম্পদ তমুক সম্পদ কি আর বোনদের দেওয়া যায়? কোন রকম খাল বিল ডুবা নালা থেকে দিয়ে দিলেই হয়ে যায় না। শরীয়ত বলছেন ভাইরা যেখান থেকে পাবে বোনেরা সেখান থেকেই পাবে। ভাইয়েরা যখন থেকে বুক দখল করবে বোনেরাও ঠিক তখন থেকেই বুক দখল করবে, তখন থেকেই বুক দখল করবে। আগে বলছিলাম আপনার ইনকামে বাবার সম্পত্তি বাড়ছে, এটা আপনার যুক্তি। আপনি বাবার সম্পত্তি ভোগ করা শুরু করেছেন কখন থেকে বলুন? বাবা মারা যাওয়ার পর থেকে না আগের থেকে? আপনি বিয়ে করছেন, বিয়ে করে আপনার স্ত্রীকে কার বাড়িতে রেখেছেন? কোন ঘরে রেখেছেন? আপনার স্ত্রী কোন কার জমির ধান খেয়েছে? আপনার বাবার সম্পত্তি আপনি ভোগ করা শুরু করেছেন আরো আগে থেকেই, যেটা আপনার জন্য শরীয়ত অনুমতি দেয় না। বাবা ইহসান করছেন, দয়া করছেন আপনাকে। আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেই বাবার দায়িত্ব হলো আপনাকে। বাবা যদি ইচ্ছে করে যে তুমি তোমার ইনকাম করে খাও, আমার এখানে তোমার আর কোনো জায়গা নাই, বাবা ইচ্ছে করলে বের করে দিতে পারবেন। কিন্তু বাবা আপনাকে রেখেছেন, বাবা মৃত্যু পর্যন্ত আপনাকে ধরে রেখেছেন, বাবার সম্পত্তিতেই আপনাকে ঘর ওঠানোর জায়গা করে দিয়েছেন, বাড়ি করেছেন আপনি। এমনও তো হয় হালিয়াজুবিল্লাহ, বাবা মারা যাওয়ার আগেই ছেলেরা বাবাকে চাপ দিতে থাকে, চাপ দিতে থাকে, লিখে দেন না, লিখে দেন না, আমার দরকার 2 শতক জমি আমারে লিখে দেন, বিক্রি করে এই করবো সেই করবো। দেন না কেন? না দেওয়ার কারণে বাবার প্রতি রাগ, হিংসা, কত কিছু শুরু করে দেয়। এ ধরনের চাপ প্রয়োগ করা ডাকাতির চাইতে মারাত্মক ডাকাতি, মারাত্মক ডাকাতি এটা। বাবাকে এইরকম চাপ দেওয়া। এমনও দেখা গেছে বাবা মায়ের সম্পদ ছেলেরা বাবা মায়ের জীবদ্দশায় লিখে নিয়ে শেষ পর্যন্ত বাবা মায়ের জায়গা হয় ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে। কারণ নাই, এখন আর তার পাওয়ার নাই। ভুটাভুটির দিন, যতক্ষণ আপনার আঙ্গুলে কালি না লাগবে ততক্ষণ আপনার খুব দাম। আসো 1 কাপ চা খাও। যখন আঙ্গুলে দাগ লেগে যায় আর আপনার দাম নাই। ভোট দিয়ে দিচ্ছে বলে হ্যাঁ দিছে, আর আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। এজন্য সাবধান। বাবা বেঁচে থাকতে পড়ে বাবার সম্পত্তির দিকে চোখ দিয়ে তাকাবেন না। নিজের পরিশ্রমে বড় হন, নিজে কিছু করুন। আর বাবাকে চাপ প্রয়োগ করা সম্পত্তি দিয়ে দেওয়ার জন্য, এটা ডাকাতি, এটা ডাকাতি। তখন বাবা তার ইচ্ছা না থাকলেও এই সম্পত্তিটা আপনাকে দিতে বাধ্য হচ্ছে, আপনাকে দিতে বাধ্য হচ্ছে, যেটা বাবার মনে চায় নাই। কোনো বান্দার মনের অসন্তুষ্টিতে কোনো বস্তু যদি আপনি নিয়ে নেন তো এটা হারাম, এটা হারাম। এই জন্য সাবধান। বাবা মারা যাওয়ার সাথে সাথে মিরাজকে সঠিক সুন্দরভাবে বন্টন করার চেষ্টা করব, সঠিক সুন্দরভাবে বন্টন করার চেষ্টা করব। যদি আমাদের মধ্যে এরকম ঝামেলা কারো থেকে থাকে, অনুরোধ করে আপনাদেরকে বিনীতভাবে বলি, কবরে যাওয়ার আগে এই বিষয়গুলো মীমাংসা করে নেন। বোনের সাথে মীমাংসা করেন, ভাইয়ের সাথে মীমাংসা করেন, ছোট ভাইয়ের সাথে মীমাংসা করেন। মীমাংসা না করে কবরে যায়েন না। কবরে গেলে পরে আপনার এই নামাজ রোজা কিচ্ছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। এগুলো আগে মীমাংসা করেন। যদি দিতে না পারেন, বুক দখল করে বেচা কিনা সব শেষ, তো বোনের পায়ে ধইরা ধইরা মৃত্যু পর্যন্ত পায়ে ধরে থাকেন যে যতদিন ক্ষমা না করবি আমি তো দিতে পারবো না, ততদিন তোর পা ছাড়বো না। ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল, এই কথাগুলো আসলে দিল থেকে বলি। কেন বলি? আপনাদের কাছে একটু তিতা লাগতে পারে, কিন্তু এরপরেও কথাগুলো বলি এই জন্যে যেন আপনার আখিরাতটা পরিষ্কার হয়। এই কথা বলার মাধ্যমে আমার
কোনো ফায়দা নাই। আছে আমি ঘটনার পর ঘটনা বইলা আপনাদেরকে মজা দিয়া চলে যেতে পারি, আপনারাও বলবেন কি সুন্দর ওয়াজ করলো, কত মজা লাগলো। ঘটনার পর ঘটনা বললে বহু ঘটনা, হাজারো ঘটনা আছে বলে বলে আপনাদেরকে মজা দিয়ে চলে যেতে পারি। কিন্তু এই কথাগুলো বলার পিছনে কারণ একটাই, যে আপনার আখিরাতটা একটু ঠিক হয়ে যাক, আপনার আখিরাতটা পরিষ্কার হোক, আখিরাতের রাস্তাটা পরিষ্কার হোক। এই জন্য কষ্ট নেবেন না কেউ। যদি কেউ ব্যক্তিগতভাবে এই সমস্ত অপরাধের সাথে, এই সমস্ত হারামের সাথে লিপ্ত থাকেন, মনে করতে পারেন হুজুর কি আমারই বললো নাকি, আমি আপনাকে চিনি না, আপনার ব্যাপারে আমাকে কেউ নিউজও দেয় নাই। এই জন্যে হালিয়াজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই ধরনের ধারণা করবেন না। যে কথাগুলো বলি দিল থেকে বলার চেষ্টা করে, কথাগুলো খেয়াল করবেন এবং মানার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল